হান্ড্রেডে বুঝতে পেরেছে যে এবার আর জামাতের কাছে পারা যাবে না। শহীদের রক্ত যেখানে ঝরে, এটা বুঝতে পেরেছ না? কথা ঠিক না বে ঠিক? চরমনাই হুজুর ছিল আমাদের সাথে, এখন এত সম্মান বেড়েছে ভাই, এত মর্যাদা বেড়েছে, ওনার সমাবেশে এখন কোটি কোটি লোক, গুনে গুনে 40, 50, 60। অথচ এক সময় ওনার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হতো। এই জন্য রাজনীতিতে একবার কেউ ভুল করলে ওইটা সংশোধন হয় না। এখন প্রায় জায়গায় টোপ দিচ্ছে, আমরা আবার আসতে চাই, আমরা আবার আসতে চাই, আমরা আবার আসতে চাই। আমরা বলতেছি আসসালামু আলাইকুম, পরে দেখা হবে, পরে দেখা হবে, এখন তো যাই। কারণ ওনারা কিন্তু আমাদের শত্রু না, ওনারা আমাদের শত্রু বানাইছিল। আমরা ওনাদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করব না, কারণ ওনাদের দলে দলে লোক, ওনাদের দলে দলে লোক হাত পা ফেলাই দিয়ে দাড়ি পাল্লা নিয়ে আসতেছে। এটা সুলক্ষণ, এটা কুলক্ষণ নয়। আল্লাহ নবী বললেন লিখে রাখো, একদিন চাবি আমার হিকমতের ভিতরে আসবে। লোকটি বললেন দেখা যাবে বলে চলে গেলেন। নবীজি কষ্ট পেয়ে বাড়ি গেলেন। কয়েক বছর পর মক্কা থেকে আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যেয়ে 8 বছর মেহনত করলেন। কয় বছর? আরো জোরে। 8 বছর আগে চাবি দেয় নাই। 8 বছর মেহনত করে অষ্টম হিজরি পবিত্র রোজার মাসে 10,000 মুসলমান নিয়ে তাকবীর ধ্বনি দিতে দিতে মক্কা বিজয় করে ফেললেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর পর? কয় হাজার মুসলমান? 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় করলেন। বিনা রক্তপাতে, বিনা মারামারি, বিনা খুনোখুনিতে মক্কা বিজয় হয়ে গেল। আবু সুফিয়ান নিজের আস্তানায় চলে গেল, কাফেররা পালালো। আর ওই চাবিওয়ালা নবীর ভয়তে চাবিটা নিয়েও পালালো। এবার আল্লাহর নবী মক্কার চত্বরে আসলেন। মক্কার চত্বরে এসে দেখে কাবায় সেই তালা মারা। নবীজি বললেন চাবিওয়ালা, চাবিওয়ালা। কিন্তু চাবিওয়ালারা ভয়তে পালাইছে। কারণ আজকে কয় হাজার, কয় হাজার। কিছু করা লাগবে না, একটা করে সিমটি দিলেই যথেষ্ট। কথা বলেন। এখানে আপনারা যে কয় হাজার লোক আছেন, আমার মারা ধরা কিছু লাগবে না, শুধু যদি একটা করে সিমটি দেন আমার জামার ভিতরে সাল ব্যাড্ডে সব উঠে যাবে। আর সেখানে আছে কয় হাজার? 10,000। আল্লাহ নবী বললেন চাবিওয়ালা যদি আমার ডাক শোনো, চাবিটা দাও, কাবার ভিতরে ঢুকবো। কিন্তু চাবিওয়ালা শুনেও শোনে না। এরপরে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী বললেন বেলাল আজান দাও। 8 বছর আগে ওরা চাবি দেয়নি, ঢুকতে দেয়নি, এখন কাবার চত্বরে আসছি, কেউ বাধা দেয়নি, এখন আজান দাও, এখন নামাজ শুরু হবে। এবার বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ আজানটা কাবার ভিতরে দেব না বাইরে দেব? নবী বললেন আজানটা কাবার ভিতরে দিলে ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ তালা মারা। নবীজি বললেন তালা কি খোলার কোনো লাইন নেই? কয় না, চাবি টাবি নাই। নবীজি বলেন যদি চাবি না থাকে তাহলে তালা জোর করে খুলো না। বলুন তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 10,000-এর ভিতরে আছে না নাই? হযরত ওমর ওই 10,000-এর ভিতরে আছে না নাই? এরা যদি একবার চাবি ধরে তালা ধরে টান দেয়, একবার যদি টান দেয় তাহলে দরজা বেডে ছাড়িয়ে আসবে না? কিন্তু টেনে তালা ভাঙা এটা কি ভালো লোকের লক্ষণ না সন্ত্রাসীদের লক্ষণ? তালা ভাঙাটা কি ভালো লোকের লক্ষণ না সন্ত্রাসীদের লক্ষণ? আমরা ভালো লোকের লক্ষণ নিয়ে বেঁচে আছি, তাই তোমরা এখনো ময়দানে আমাদের বিরুদ্ধে মিছিল করতেছো। আমরা ভালো মায়ের সন্তান বলে আমাদের মা বোনদের ছায়া খুলে নিতে চাইছো, এখনো তোমাদের কাপড় ঠিক আছে। আমরা ভালো মায়ের সন্তান বলে আমার মায়ের আঁচল ধরে টান দিচ্ছ, আমি এখনো চুপ করে বসে আছি। তোমাদের মতন যদি কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান হতাম, তাহলে এতক্ষণ রাস্তায় তোমাদের ঠ্যাংয়ের জায়গায় থাকতো না, ঠ্যাং কেটে হাতে ধরাই দিতাম।
কিন্তু আমরা তো সন্ত্রাসী নই, আমরা তো জঙ্গি নই। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, আমার এই জামাত ইসলামের আমিরের এত বড় কথা বলার পরে তিনি একটু খেপে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কি ধৈর্য! একবারও খেপেন নাই, একবারও খেপেন নাই। শুধু তিনি একটুখানি বলেছেন, আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ পোস্ট করেছে, যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে, যারা মায়েদের ইজ্জত রক্ষা করে না তারা এখন কি করছে? মিছিল করছে। এবার দেখেন, ইতর শ্রেণী ছাড়া, ওনার একটা ভাষা, এই ভাষাটা উনি প্রায় বলেন, ইতর শ্রেণী না হলে কেউ এ কাজ করতে পারে না। ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা, ওদের দুষ্কর্মের কারণে, দেখেন কত সুন্দর করে বলতেছে যে ওদের দুষ্কর্মের কারণে, ওদের প্রচারের কারণে যে সমস্ত মায়েরা কষ্ট পেয়েছেন। কে বলছেন বলেন তো? জামাতের আমির বলতেছে ওদের দুষ্কর্মের কারণে আর ওই পোস্টরা পড়ার কারণে যে সমস্ত মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। কত বড় উদার মনের মানুষ হলে আর একজনকে খারাপ ভাষা ব্যবহার না করে সুন্দর ভাষায় তাদেরকে উপদেশ দিচ্ছে, এতেও যদি বুঝ না আসে তাহলে ওরা কবরে গেলেও বুঝ আসবে বলে আমার মনে হয় না। তবে একটা প্রবাদ আছে, কুকুর যখন হায়না হয়, কুকুর যখন হায়না হয় তখন কিন্তু ওই সাধু ভাষায় কাজ হয় না, কুকুরের জন্য উপযুক্ত কি লাগে? মুগুর লাগে। আমিরে জামাত মুগুর দিতে পারবেন না, কেন্দ্রীয় নেতা মুগুর দিতে পারবেন না। হ্যাঁ ঠিক, আপনারা দেবেন, তবে 12 তারিখের আগে নয়। আপনাদের পায়ে ধরে বলে গেলাম, 12 তারিখের আগে কোনো প্রতিশোধ নয়। আর 12 তারিখে যদি ক্ষমতায় আল্লাহ পাক আমাদের নিয়ে যায়, প্রতিশোধ নেওয়া লাগবে না, এমনি সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের পরে রহমত করুক, এই আশা আপনাদের জন্য করলাম। আপনারা কি পিছনে সরে যাবেন? আল্লাহ যেন সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আজান দাও কোথায়? ভিতরে কিন্তু কি নাই? চাবিওয়ালাও নাই। বেলাল বলেনি, আলী বলেনি ইয়া রাসূলুল্লাহ ভাঙবো নাই, বলেন না, ওটা সন্ত্রাসীদের কাজ, ওটা জঙ্গির কাজ, তালা ভাঙা মুসলমানের কাজ নয়। আমরাও সন্ত্রাসী নই, জঙ্গি নাই, তাই এখনো নয়নের মতন দালাল ঘুরে বেড়াচ্ছ। আনাতে সন্ত্রাসী জঙ্গি যদি হতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির যে ছেলেটা ভোটে দাঁড়াইছিল, ওই ছেলেটার নাম জানো কি? আবিদ। আবিদ যে সমস্ত কথা বলছো, তোমার মতন আবিদের ঠান্ডা করতে আমার একটা থানার শিবিরের পোলাপান লাগে না। কিন্তু আমরা ওই দিকে যাব না, আমরা ধৈর্যশীল হতে চাই। কথা বলেন। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ দরজা কি করব? কই খোলা লাগবে না, দেখো তো চাবিওয়ালার পাওয়া যায় কিনা। কই ইয়া রাসূলুল্লাহ পাওয়া যায় না। নবী বললেন বেলাল তাহলে আজানটা ছাদের পরে যেয়ে দাও। আজানটা কোথায় দাও? যাতে করে 10,000 সাহাবীর কানে পৌঁছে যায়। বেলাল ছাদের পরে উঠলেন। কিভাবে উঠেছিলেন সেটা আমি তাফসীরে পাইনি। হয়তো 3-4 জনে ঘাড়ে ঘাড় লাগাই তুলেছিলেন, অথবা মই লাগাই তুলেছিলেন। কাবার ছাদের পরে উঠে বেলাল উঠে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল পর্যন্ত বলে বেলাল আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। কিরে বেলাল স্টক করলো? আজান বন্ধ হলো কেন? বেলালের একটা সুন্নত ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেন আর আঙুল দিয়ে দেখাই দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানও দিতেন, দেখাইও দিতেন, এই হল আল্লাহ রাসূল।
এই দিন বেলাল আর আজান দিচ্ছে, কিন্তু সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলতে যেয়ে যেই না নবীর দিকে তাকাইছে, সেই তাকাই দেখে ছাদের পরে একটা লোক ঘুট হয়ে শুয়ে আছে। বেলাল কে হইলে আজান অর্ধেক হইলে আর অর্ধেক, কই ইয়া রাসূলুল্লাহ আজান তো ফুল দিতে চেয়েছিলাম, কিন্তু এক লোক শুয়ে আছে। তো নবী বলতেছে, আচ্ছা আজান পরে দিয়ে কেন, ওই লোকটার নাম পরিচয় শোনো তো। এখন যেই বলতো ও ভাই, ও ভাই, ও ভাই, সমস্ত শরীর নড়ে কিন্তু ও নড়ে না। ও চোখও বন্ধ, চোখও খোলে না, কিছু বলেই না। ও ভাই শোনো না, কেন শোনে না? আচ্ছা বলুন তো, যে ভাইটারে ডাকতেছে ও কি আসলে জেগে ঘুমোচ্ছে না অরিজিনাল ঘুমোচ্ছে? ও জেগে ঘুমোচ্ছে, এই জন্য জেগে ঘুমোচ্ছে বলে চেতনা করা যাচ্ছে না। আমাদের সমাজের কিছু লোক জেগে ঘুমায়, এই জন্য যে চেতনা করা যায় না। তার ভিতরে চরমনাই হুজুররা যে জেগে জেগে ঘুমোচ্ছে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। ওদের দাবি ছিল 143টা আসন পাবে, 143টা না, 3টে আসন পেয়ে দেখাও। সেদিন যদি ওরা চরমনাই হুজুররা, ভাই বিশ্বাস করুন ভাই, যদি চরমনাই হুজুররা জামাতের সঙ্গে থাকতো, এটা সম্মানজনক আসন পাইতো। কিন্তু তা না করি 143টা পাবে, 143 এ গ্রেডে ছিল ওরা, 143টা, 43ও বলতে পারে না। স্কুল গেল কিনা আল্লাহই ভালো জানে। কই 143টা। এইবার আমাদের আমিরে জামাত দেখেন কত উদার মনের। আমি হলি যে কি করতাম আল্লাহই ভালো জানে, কিন্তু আল্লাহ তোমার ও জায়গায় নিয়ে যাবে না। নিয়ে গেলে তো ফাটাফাটি শুরু হয়। আল্লাহ বলছে তোর ওই মঞ্চে রাখবো, ও জায়গায় নিয়ে যাবো না। ও জায়গায় রেখে তুই ফাটাফাটি করি ফেলবি। আমিরে জামাত 50টা আসন দিল। এইবার আস্তে 50টা আসন দেওয়ার পরে বললে আমাদের প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি বানাইতে হবে। চিন্তা করেন, কুজো চাই সোজা হয়ে সুতি। আমিরে জামাত কিন্তু হ্যাঁও বলেন নাই, শুধু বললেন যে ভাই নির্বাচনটা হোক। আমাদের আল্লাহ পাক যদি সম্মানজনক আসন দেয়, আপনি একটা সম্মানিত মানুষ, আমরা আপনাকে অপমান করব না। নিশ্চয়ই সবাই মিলে আপনাকে একটা সম্মানিত জায়গায় রাখবো। কিন্তু এদের জিভ 4.5 হাত লম্বা, এদের কাছে লিখিত দিতে হবে, হয় প্রধানমন্ত্রী নাই